করেছো? করেছি, কারণ ওই চেয়ারের যোগ্য ব্যক্তি হচ্ছে ওই রাহুল। খবরদার বলছো, ওই নামটা তুমি আমার সামনে উচ্চারণ করবে না। অথচ এই তুমি আজ থেকে 25 বছর আগে ওই রাহুলকে কোলে তুলে নিয়ে বলেছিলে আজ থেকে আমি হলাম রাহুলের ছোট মা, আর রাহুল হচ্ছে আমার বড় ছেলে। তাহলে সন্তান হিসাবে কেন তাকে স্নেহ দেবে না? তোমার কথার আমি প্রতিবাদ করছি বাবা। বাবা, পৃথিবীতে এমন কোনো মা নেই যার জন্য সন্তানের জন্য যার মন থেকে স্নেহরস ঝরে পড়ে না। ছোট মা, ও ছোট মা, তুমি তুমি বাবার কথায় কিচ্ছু মনে করো না, কিচ্ছু মনে করো না। হ্যাঁ, আরে বাবা, এটা তোমার জন্য একটা শাড়ি আর বাবার জন্য এটা তো একটা চাদর নিয়ে এসেছি গো। তোর ওই অ্যাক্টিংটা দেখে তোর ওই বাপটা, কিন্তু আমাকে কোনোদিন ভুলাতে পারবি না। এই মঞ্জুরি চালাচ্ছি তোর ওই অ্যাক্টিং দেখে কোনো মনে রাখে। রাহুল, ওটা পান্থ পাদব নয় রে, পান্থ পাদব নয়, ওটা হচ্ছে মরু মরিচিকা। এক বুক তৃষ্ণা নিয়ে যতই তুই এগিয়ে যাস না কেন, এক ফোঁটা জলও পাবি না রে, এক ফোঁটা জলও পাবি না। ভুল বলছো বাবা, ভুল বলছো। হয়তো হয়তো ছোট মার মনটা ভালো নেই। তুই কে রে হতভাগা, তুই কে? ওরে, এই দয়ার টান তুই কোথা থেকে অর্জন করেছিস? বাবা, আমি তো তোমাকে বলেছি যে তোমার জ্ঞান দর্পণে তুমি আমার মধ্যে যা দেখতে পাও সবই হচ্ছে তোমার বৈষ্ণব রূপের প্রতিরূপ, তোমার প্রতিবিম্ব। আমি আজ ধন্য রাহুল, ওরে আমি আজ ধন্য। আমার কি মনে হচ্ছে জানিস? তোর কথাগুলো শুনে মনে হচ্ছে আমি যেন প্রৌঢ় হত্যের পশ্চিম জানালায় দাঁড়িয়ে আমি সারা শরীরে মেখে দিলাম ওই বালারকে রশ্মি। ওরে, আমি আশীর্বাদ করি বাবা, তুই আরো অনেক বড় হ বাবা, অনেক বড় হ। আমি আপনার আশীর্বাদ পেতে পারি না? আরে গৌরীমা, আরে এসো এসো মা, এসো। হ্যাঁ, সুখী হওয়া, সুখী হওয়া, সুখী হওয়া। আশ্চর্য, আশ্চর্য, বাবার আশীর্বাদের ভাগটাও তুমি নিয়ে নিলে। দেখছেন আপনার ছেলেকে আমার হিংসুটে দেখেছেন? এই তোমাদের খুনসুটি দেখে না আমার হৃদয়টা একদম আনন্দ ভরে যাচ্ছে। তাই আমি কি ঠিক করেছি জানো? আমার এই সংসারটাকে আনন্দ খুশি হাসিতে ভরিয়ে তোলবার জন্য কিছুদিনের মধ্যেই আমি তোমাকে আমার পুত্রবধূ করে আমার বাড়িতে নিয়ে যাব। বাবা, কনগ্রাচুলেশনস রাহুল। থ্যাংক ইউ, সো মেনি থ্যাঙ্কস। কিন্তু পার্টি তো রাত্রে। আমি তো রাতে আসতে পারবো না, তাই এখন এলাম। ও ভেরি গুড, ভেরি গুড। কিন্তু বাবা কি বলে গেল শুনতে পেয়েছো তো? তোমার সঙ্গে আমার বিয়েটা তাহলে হচ্ছে। হচ্ছে তো? আরে বাবা, তো কি আমি বলছিলাম, এখন তো এখানে কেউ নেই। তোমার ওই ঠোঁট দিয়ে আমার এই গালের মধ্যে একটা আলপনা এঁকে দাও না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার যখন লজ্জা করছে তাহলে আমি না হয়। আমি কিন্তু চলে যাব। আরে বাবা, এখন না হলে চলে যাবে, কিন্তু ফুলসজ্জা রাত্রে কি করবে ম্যাডাম? সেদিন আমি তোমাকে এমনি করে জড়িয়ে ধরে আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। good.
তোরা কি বলতো প্রেমের গাড়ি যে হতে ছিলিস এখন দেখ ছেড়ে হয়ে গেল ইডিয়েট কোথাকার এই অসময়ে এসে আমাদের প্রেমটাকে একেবারে মেশাকার করে দিলি সত্যি কুন্তল তুমি না বড্ড বেরোসি। আরে যার মনে এক ফোঁটাও রস নেই সে তো গরিব হবেই কি বল রাহুল আরে হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ তুমি যে আসবে আমি তো একেবারে কল্পনাই করতে পারিনি গৌরী আমার একমাত্র বন্ধু ডাক্তার সৌভিক ব্যানার্জি বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ নমস্কার ডক্টর ব্যানার্জি। থ্যাংক ইউ নমস্কার বোরান ঠিক বললাম তো এই এই শোনো, তুমি আমাকে বেমশি বললে কেন কেন বলবো না তোমার জীবনে তো প্রেমেই আসেনি ভুল ভুল আমিও একজনকে ভালোবাসি। এই তার সঙ্গে আমাকে আলাপ করিয়ে দিও কিন্তু কেমন? আরে করি কোথায় যাচ্ছো বাড়ি যাচ্ছি কুন্তল, বৌদির কাছ থেকে 1 ঘন্টা ছুটি নিয়ে এসেছি, ফিরতে দেরি হলে বৌদি ভীষণ বকবে। বাই রাহুল, বাই এভরিবডি। সাবধানে যেও ওই হাসির যেমন সুন্দর তেমনি ওর কণ্ঠ মিষ্টি। কুন্তলের সঙ্গে আমিও একমত দিলি ইউ আর লাকি সালাম আমার লাকটাই খারাপ, অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায়। ঠিক কুন্তল তুই কথা বলছিস কেন? দেখ আমাদের মা আলাদা হলেও আমাদের দুজনের ধমনীতে বইছে রণবীর চ্যাটার্জির রক্ত। তাছাড়া আমরা দুজনেই ছোটবেলা থেকে ভাইয়ের মতো মেলামেশা করেছি। তাহলে তোমার মনে এত হতাশা কেন কুন্তল? তার কারণ এই রাহুল। আমি হ্যাঁ তুই 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 লেখা পড়া গান বাজনা এমনকি প্রেমেও তুই আমাকে পেছনে ফেলে দিয়েছিস, কোম্পানির এমনি হয়েছিস যে বকেছিস। তোকে আমি ছুতে পারছি না কেন? তার জন্য তুই দায়ী নিজে, কারণ ছোটবেলা থেকে আমরা দুজনে এক স্কুলে লেখাপড়া করেছি, প্রত্যেকটা ক্লাসে আমি ফার্স্ট হয়েছি, কিন্তু তুই কোনো ক্লাসে পাস করতে পারিসনি, ফেল করে গেছিস। গানের স্কুলে আমরা দুজনে একসঙ্গে ভর্তি হয়েছি, আমার গলা দিয়ে সুর বেরিয়েছে কিন্তু তোর গলা দিয়ে কোনো সুর বেরোয়নি। কেন সুর বেরোয়নি? কেন আমি সামলাতে পারিনি? কুন্তল তুমি শান্ত হও। এই 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 রাহুল, শুন শুন শুন, তুই আর আমি তুই ভাই, মানে তুই বন্ধু, আমাদের চরিত্রটা আমরা ইন্টারচেঞ্জ করতে পারি না। শুন না, আমাকে আমার আরেকটা রাহুল করে দে না। আমি তো পায়ে ধরবো। কুন্তল তুই কি পাগল হয়ে গেছিস? কুন্তল, রাহুলের প্রতি তুমি অকারণেই রাগ করছো। বিজ্ঞানের ছাত্র হিসাবে আমি জানি সমাজের প্রতিটি মানুষ পৃথক দোষ এবং গুণ নিয়ে জন্মায়। জেনেটিক থিওরি অনুযায়ী তার জন্য তাই তার জিন, আর সেই জিন দ্বারাই পরিচালিত হয় তার জ্ঞান, বুদ্ধি এবং ব্যবহারিক জীবন। না কুন্তল, বিজ্ঞানকে তুমি অস্বীকার করতে পারো না। আমার দৃঢ় বিশ্বাস তোমাদের দুজনের জিনের পার্থক্য আছে। কি বলছিস তুই? ঠিকই বলছি রাহুল, তোদের কোনো পূর্বপুরুষের নেগেটিভ জিন কুন্তলের মধ্যে বাসা বেঁধেছে, তাই ও যতই ভালো কিছু করতে যাক তার রেজাল্ট হয় শুধু নেগেটিভ। তোর মধ্যে পজিটিভ জিন আছে বলেই তুই সংসারের সব ভাগ করবি, আর আমি ভোগ করতে পারবো না। কেন পারবি না? কেন পারবি না বল, কি চাস তুই? কোম্পানির এমডি চেয়ার, এই চ্যাটার্জি ইন্ডাস্ট্রির সম্পূর্ণ মালিকানা, বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি, আমি সবকিছু সব তোকে দিতে রাজি আছি, সব সব সব। কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমি যেমন তুই হতে পারবি না, তেমন তুই কিন্তু কোনোদিন রাহুল চ্যাটার্জি হতে পারবি না। Do you understand? I think you better understand. Yes. I do understand. তুই বুঝতে পারলি না রাহুল, তোর ওই দম্ভ, তোর ওই ছদ্ম জীবনের সুর আমার বুকের মধ্যে ঘুমিয়ে থাকা অসুরটাকে জাগিয়ে দিয়ে গেল। শুনেছি পুরকালে নাকি সমুদ্র মন্থনে সব অমিত দেবতা নাকি ভোগ করেছিল। ভাগ্যে এক ফোঁটাও জুটেনি। এই আধুনিক যুগে সংসার সমুদ্র মন্থনে আমাদের শান্তা আমিও পেয়ে যাই। তাই
আমি এই ডায়েরিতে লিখে রাখলাম, রাহুলের সব কিছু ভালো জিনিসের ভাগ আমার চাই চাই। হ্যাঁ, আমিও আমিও চাই গৌরীর বিয়েটা দাদা দিতে। যতই গৌরী না করুক না কেন, আমি খুব শীঘ্রই চন্দ্রনাথের সঙ্গে বিয়ে দেবো। বলি তাদের তো চিৎকার করার কি আছে? তোরা কি ভিমরুতে দাঁড়াচ্ছে? গৌরী কোথায়? গৌরী ওই যে রাহুল চাকরির সঙ্গে প্রেম করতে গেছে। চুপ করো। প্রেম করছে? প্রেম? শুনে রাখো, এই বিয়ের ব্যাপারে না আমি কিন্তু গৌরীর কোনো কথা শুনতে চাই না। আমি খুব শীঘ্রই ওই চন্দ্রনাথের সঙ্গে কিন্তু গৌরীর বিয়েটা দেবো। না দাদা, চন্দ্রনাথ তাকে আমি বিয়ে করতে পারবো না। Shut up! দ্বিতীয়বার ওর কথা উচ্চারণ করবি না। আমি ঠিক করেছি ওই চন্দ্রনাথের সঙ্গে তোর বিয়েটা দেবো, এবং সেটা খুব শীঘ্রই। তাহলে আমার সিদ্ধান্তটাও তুমি শুনে রাখো দাদা। রাহুলকে আমি ভালোবাসি এবং তাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করতে চাই। চুপ কর। তুই জীবন সম্পর্কে কতটুকু জানিস? হ্যাঁ ওরে, তুই কি জানিস এই ভালোবাসা হলো তরুণ রক্তের রঙিন নেশা? আমি দেখেছি, আমি দেখেছি ভালোবাসার বিয়েতে না কোনোদিন সুখ আসে না রে, সুখ আসে না। ভালোবাসার বিয়ে মানে হলেই আজকে সুখের অবসান, শান্তির অবসান। কিন্তু আমি যে মেনে নিতে পারবো না আমার ভালোবাসার অপমান। রাহুল আমাকে নতুন জীবন দান করেছে, তাই আমি আমার মন প্রাণ সবকিছু তার ভাবনায় সঁপে দিয়েছি। আর তো ফিরে আসা যায় না দাদা। ও তাহলে তোর কাছে দাদার স্নেহ, মায়া, মমতার কোনো দাম নেই? বল। তুমি আমাকে ভুল বোঝো না দাদা, তুমি আমাকে ভুল বোঝো না। আমি যেমন তোমার স্নেহ, মায়া, মমতা হারাতে পারবো না, তেমনি রাহুলকে ছেড়েও যে আমি থাকতে পারবো না দাদা। তাই আমি ভেবে দেখলাম এই সবকিছু সমস্যার সমাধান হলো আত্মহত্যা। গৌরী, ওই হতভাগীটার কথা শুনলে? ও নাকি বলছে আত্মহত্যা করবে, আত্মহত্যা। না, আমি কি শুনে করব? আমি পরের বাড়ির মেয়ে, তোমার বোন, তুমি যা ভালো বোঝো তাই করো। হ্যাঁ, আমি তাই করব। আমার বোন, তাই আমি যা ইচ্ছে তাই করবো। কিন্তু তোমার কিন্তু আমি কিছুতে সহ্য করবো না। গৌরী, শোন না। গৌরী, এই গৌরী, তুই এমন কেন করছিস বল? জীবনে আঘাত শুধু আসবে আসবে, বুক ভরা বেদনা হৃদয় তো ভাসবে। জীবনে আঘাত আসবে আসবে, বুক ভরা বেদনা হৃদয় তো ভাসবে। আবার সুখের সঙ্গে যাবে, কাঁদিস না রে, মুছরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস না রে, মুছরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কান্না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস না। আমি আজকে তোকে কথা দিচ্ছি, শোন না। তুই যদি রাহুলকে পেলে খুশি হোস, তাহলে আমি রাহুলের সঙ্গে তোর বিয়ে দেবো। কি এবার একটু হাস পাগলি, হাস। এই যে তোমার লক্ষ সম্পদ বিলিং বিলিং সব গেল কোথায়? সাবধান গীতা, আমাদের এই ভাই বোনের ব্যাপারে তুমি হলে বাইরের লোক, একদম নাক গলাতে আসবে না বলে দিলাম। যত সব আদিক্ষেতা। ভিতরে প্রবেশ করলাম, কিন্তু আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। বড়দা, ও হলো কুন্তল, রাহুলের ভাই কুন্তল। আর কুন্তল ইনি হলেন আমার বড়দা। ও দাদা, থাক। আর উনি হলেন আমার বৌদি। ও বৌদি, কেমন আছেন? হ্যাঁ, প্রেসার পেতে
অপমান করতে হবে না, থাক 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 থাক। ঠিক আছে। আচ্ছা আপনি একটু বসুন। এটা হ্যাঁ, কুন্তল বাবুর জন্য চা নিয়ে এসো। বেশ, আমি এক্ষুনি নিয়ে আসি। বৌদি ভীষণ খিদে পেয়েছে, চায়ের সময় কিছু হলে ভালো হয়। আচ্ছা শিওর 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 শিওর। আপনি কি খাবেন বলুন? ও একটু চাউমিন টাউমিন নিয়ে আসুন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনারা দুজনে গল্প করুন। আমিও মোড়ের মাথা থেকে আপনাদের জন্য বেশ কিছু গরম গরম ভালো ভালো খাবার নিয়ে আসছি। ঠিক আছে, বস। আরে বাবা রে, এই তুমি একা একা এলে, রাহুলকে নিয়ে এলে না কেন? আরে এই যে মশাই, রাহুলটা বিয়ে নিয়ে দারুণ ব্যস্ত। তাই? হ্যাঁ হ্যাঁ, এই কুন্তলে কোনো কাজ নেই, তাই কুন্তলে সে তোমার সেবাই। ওকে ওকে, ঠিক আছে, তুমি একটু বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। কেমন? চাই না, এই আমি তোমার ছাড়ার অন্য কিছু চাই না। একে তুমি আমার হাত ধরলে। হাত ধরে টানলে যেমন মাথা আসে, মাথা ওরা শরীরটা আসে তো গৌরী। কি বলতে চাও তুমি? আরে, আমার কথা না বোঝার মতো কচি খোকি তো তুমি নাও গৌরী। কুন্তল! এই গৌরী, এই, তুমি আমার চোখ দেখে বুঝতে পারছো না এই কুন্তল তোমার কাছ থেকে কি চাই? কি চাই? তুমি কিন্তু ভুল করছো, কারণ আমি রাহুলকে ভালোবাসি। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি গৌরী। কি বললে? বিশ্বাস করো গৌরী, রাহুল শুনে যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিন থেকেই আমি অনেক 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 মেয়ে দিয়েছি, কিন্তু তোমাকে দেখার পর থেকে আমি আমি পাগল হয়ে গেছি। কুন্তল, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। চলে যাও বলছি। কেন চলে যাবো? তুমি যে রাহুলকে ভালোবাসতে পারো, আমাকে কেন ভালোবাসতে পারো না? রাহুল রাহুল তোমাকে যত বেশি ভালোবাসতে পারি তার থেকে এই কুন্তল চেনাচ্ছি। তুমি মানুষ নও, তুমি একটা এই কুন্তল চারাজির মেয়েদের গায়ে হাত। কুন্তল না। না, আমাকে প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও কুন্তল, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও কুন্তল। কেন? এবার ওই বেল দিয়ে আমার ফুল পিঠের মতো খুশি মারো। কেন আমি তোমাকে বেল্টের বাড়ি মারবো কেন? আরে বৌদি, দেওয়া সেই বৌদির সঙ্গে যদি ইয়ার্কি করতে গিয়ে কানের গোড়ায় চড় খেতে হয়, তাহলে বৌদি হয়ে তুমি আর পিঠটা লাল করতে পারবে না কেন? ভাবি বৌদি, ভাবি বৌদি। ভাবি বৌদি! ছি 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 ছি, আজ আমি ভীষণ লজ্জিত। সরি সরি কুন্তল, তুমি কিছু মনে করো না। অনাচ্ছিকিত ভাবে অন্যায় করার জন্য তোমাকে আমি তোমার কাছে নিশ্চয়ই ক্ষমা চেয়ে নেবো, জানো? কি করে? কি করে বৌদি? আমি নিজের হাতে খাবার তৈরি করে তোমাকে আমি নিজের হাতে খাইয়ে দিয়ে আরে গৌরী হারামজাদে! তোর হাতে খাবার আমি খেতে চাই না। আমি চাই তোকে, তোকে। আমি খাবো। আজ আমি মাল ছাড়া কারো নয়। এইটুকু খেয়ে কি নেশা হয়? আরে আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? বেশ করে খাবো মাল, খাবো আমি বেশ আমার, করি না আজকে আর কাউকে ভয়। আজ আমি মাল ছাড়া
আজ সারা জমার জন্য বেঁচে গেলি, কিন্তু আমার অপমানের মধ্যে আছেন আমি নেবই নেব। ক্ষমা করবে না। এই কোথায় যাচ্ছিস? 100 টাকা দাও। এই শোন, আমার কাছে কোনো টাকা নেই। এই পেঁয়াজি করবি না, টাকা দে না হলে। এই, আমি বলছি টাকা নেই। টাকা নেই আমার কাছে, ছাড় ব্যাগটা ছাড়। ও ফোন কেন কথা শুনিস না? টাকা নেই আমার কাছে। এই, ওর ব্যাগ ছাড়বি নইলে তোকে আমি। তুই কে রে ছাড়া? উনি উনি আমার ছোট মালিক কুন্তল বাবু। নমস্কার নমস্কার, আমি জমার দাদা বিশাল। তোর কত টাকা দরকার? 500, 1000 দে, দে রাখ। স্যার আপনি আমাকে কি করছে? স্যার আপনি আমাকে আমাদের কোম্পানিতে চাকরি দেবো। কালে কালে অফিসে গিয়ে দেখা করিস। পায়ের ধুলো দিন স্যার, পায়ের ধুলো দিন। আজ থেকে না আপনি আমার ভগবান। এটা আপনি কি করলেন? তোমাকে আমি কতবার বলেছি না, তোমাকে আমি ভালোবাসি। আহ, তুমি আমার নাম ধরে ডাকবে। কিন্তু আপনি তো আমার বস। তুমি যে আমাকে বস করে রেখেছো ধুমা, তুমি আমার কাছে কর্মচারী নও, তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা। কুন্তল, রাহুল, বিয়ে করে আমরা বিয়ে করবো। এই আমি স্বপ্ন দেখছি না তো? আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন নয়, তোমার স্বপ্ন নয়, সব আমি সত্যি করে দেবো। বিয়ের জন্য আমি তো হিরের গয়না অর্ডার দিয়ে রেখেছি। কি বলছো? হিরের গয়না? হ্যাঁ, হিরের গয়না। এই যে মিস গয়না, ওরা তোমাকে লোভের ছাতু ছড়া গা দিয়ে এসেছে। খেয়েছো কি মরেছো? শোনো, মালটাকে ওফো, এর কথা কিছু মনে করো না তো, এটা পাগল। আকশ, অলরাইট, তোমার মুখ চেয়ে ও কাজ আমি ছেড়ে দিলাম, কিন্তু আমি গাড়িতে গিয়ে বসছি। অফিসে যাওয়ার পরে তোমার সঙ্গে জরুরি কিছু কথা আছে। হ্যাঁ, হারিয়া ঝুমা, ওটা কে? সেটা জেনে তোমার কি দরকার? শোনো, যদি সম্মান রাখতে চাও তাহলে আমার পার্সোনাল ব্যাপারে কোনো নাক গলাবে। কথাটা তুমি ভুল বললে ঝুমা, কারণ মানুষের উপকার করা যান নেতা সে কখনোই মান সম্মানের কথা ভাবে না। এই কি চন্দ্রনাথ বাবু, আপনি এখানে? তোমার সঙ্গে কথা বলার জন্য সুমন্ত অপেক্ষা করছি। তুমি যদি আমার কোনো সময় নেই, আমাকে মাফ করবে। 5 মিনিট সময় আমাকে দিতে পারো না? আবার কেন এসেছো তুমি এখানে? কেন এসেছো তুমি এখানে? আমি না তোমাকে সেদিন অপমান করেছিলাম? ও কথা বলো না ঝুমা। সেদিনের পর থেকে সুমন্ত ভেঙে পড়েছে। তুমি যদি ওকে সান্ত্বনা না দাও তাহলে ও হয়তো কেন বলো তো, কেন আপনি আমাকে বিরক্ত করছেন? যান, ওকে নিয়ে এখান থেকে চলে যান। আমাদের তাড়িয়ে দিচ্ছ। দেবে না কেন? ও যে বড় লোক বাবু ধরেছে, বাবু। হ্যাঁ হ্যাঁ, ধরেছি এবং আমি তাকে ভালোবাসতে শুরু করেছি। তাহলে আমার ভালোবাসা? এই ছোকরা, তোমার ভালোবাসা কি ওকে হীরের গয়না দিতে পারবে, দামি গাড়ি বাড়ি দিতে পারবে? ওর ভালোবাসা মানে হিসেব করো ভালোবাসা। অফকোর্স, হীরের গয়না গাড়ি বাড়ি তো অনেক দূরের কথা, আমার সেটিতে সিঁদুর পরি দেওয়ার মতন ক্ষমতা ওর আছে নাকি জিজ্ঞাসা করো। না মানে আমি নেই, তোমার কোনো যোগ্যতাই নেই, তাই আমার জীবন থেকে তোমাকে আমি ক্যান্সেল করে দিলাম। শোনো, আমি হেরে গেলাম সুমন্ত। তোমার ভালোবাসাকে তোমার কাছে ফিরে দিতে পারলাম না। আমাকে তুমি ক্ষমা করো সুমন্ত, ক্ষমা করো। তুমি ওই ঝুমাকে ক্ষমা করবে না? ওর মতো মেয়েরা একজন পুরুষের সাথে সন্তুষ্ট থাকতে পারে না। ওরা বহুগামী হওয়া পছন্দ করে, তাই ওদের কিছুতেই ক্ষমা করবে না, কিছুতে। আপনি ঠিকই বলেছেন অভিজ্ঞান বাবু, ঝুমার মতো মেয়েকে ভালোবেসে আমার জীবনে গতি হারিয়ে গেছে। হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি ঝুমা মহিলা নয়, মায়াবিনী। ভালোবাসা নয়, অভিনয়। তাহলে কি আমি না নিজেকে শক্ত করে নিয়ে নতুন উদ্যমে আবার আমি জীবন শুরু করবো, আর এটাই হবে এই সুমন্ত ভট্টাচার্যের প্রতিজ্ঞা।
অপেক্ষা কর ছোটদি, কারণ রাহুল তোর সঙ্গে পরামর্শ না করে গৌরীর সঙ্গে রাহুলের বিয়ে ঠিক করেছে এবং তোর একমাত্র ভাই এই রোমিওকে ছোট করেছে। কি বলি? তোকে ছোট করেছে? সে কি রে দিদি, বাবা মারা যাওয়ার পর তোর সংসারে পড়ে আছি, বয়সে রাহুলের চেয়ে বড়, তাহলে কি রাহুলের বিয়ের আগে কি আমার বিয়ে? কি তুই বিয়ে করবি? বলি খাবি থাকবি কোথায়, খাওয়াবি কি একবার ভেবে দেখছিস? ও তোর সংসারে পড়ে আছে বলে তুই, ও তোর সংসারে পড়ে তুই পড়ে আছে বলে তুই ওই বিয়ে দিবি না? তাহলে আমাকে এই বাড়িতে ধরে রাখতে পারবি না, আমি বাড়ি ছেড়ে চলেই গেলাম। হ্যাঁ হ্যাঁ তাই যা তাই যা, চলে যা চলে যা। যা শালা, এই বাড়ি ছাড়া তো আমার কোথাও ঠাঁই নেই। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? যা, আমার সংসার ছেড়ে চলে যা, যা আমার সংসার ছেড়ে চলে যা। এই ছোটদি, তোর সংসার বলে গরম নিবি না, মনে রাখিস এটা আমার বড়দির লাবণ্যের সংসার। কি? আর আমার বড়দি যেদিন আমাকে চলে যেতে বলবে সেদিন আমি চলে যাব, তার আগে কিছুতেই নয়, কিচ্ছুতেই নয়। ওহ, ওই শয়তানি লাবণ্যটা মরে গিয়েও আমাকে শান্তি দিয়ে গেল না, মরে গিয়েও শান্তি পেল না। তা নাহলে রণবীরটা হচ্ছে আমার কুন্তলের কথা না ভেবে ও রাহুলের বিয়ে ঠিক করে। আজ আমি রণবীর চাকরির সঙ্গে কথা বলবো, আজই কথা বলবো। আমার সঙ্গে আমার অনেক কথা আছে মঞ্জুরি। তুমি তো জানতে যে রাহুলের বিয়ের পাকা কথা বলার জন্য গৌরীর দাদা বৌদি এই বাড়িতে আসবে, তাহলে সে কথা জেন তুমি তাদের সামনে এলে না কেন? কেন আসো, কেন আসো? তুমি কি একবারও কি আমার কুন্তলের বিয়ের কথা ভেবেছো? কি বললে? কুন্তলের বিয়ে? কথাটা শুনে হচ্ছে আকাশ থেকে পড়লে। হ্যাঁ, তুমি কি মনে করছো তোমার ছেলে রাহুলকে তুমি ফলে ফুলে ভরিয়ে দেবে আর আমার ছেলে কুন্তল ওই রাস্তায় ভেগাবেনের মতো বেকার হয়ে ঘুরে বেড়াবে? তুমি তুমি যেদিনে রাহুলের বিয়ে দেবে ঠিক সেই দিনেই আমার কুন্তলের বিয়ে দেওয়া চাই। তুমি রাহুলের বিয়েতে যত টাকা খরচ করবে ঠিক তত টাকাই কিন্তু আমার কুন্তলের বিয়েতেও খরচা করতে হবে। মাথা খারাপ হয়ে গেছে মঞ্জুরি। হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি তোমাকে পাগল করেছো, তুমি পাগল করেছো। তা না হলে এতগুলো বছর ধরেও তুমি কুন্তলকে নিজের ছেলে মনে করনি, আমাকে তোমার স্ত্রীর অধিকার দাওনি। তাহলে তাহলে 25টা বছর ধরে তোমার সংসারে আমি কি পেলাম? কি পেলাম? চেয়েছিলে আমি তোমাকে তাই দিয়েছি। তুমি আমার কাছ থেকে স্ত্রীর স্বীকৃতি চেয়েছিলে, কুন্তলের জন্য পিতৃত্বের স্বীকৃতি চেয়েছিলে। আমি তো সব দিয়েছি মঞ্জুরি, এর থেকে বেশি আর আমার আর কিছু নেই। সম্পত্তি, সম্পত্তির ভাগ দেওয়ার তোমার তো ক্ষমতা আছে। হ্যাঁ, তুমি কি জিনিস আমি সেটা হাড়ে হাড়ে বুঝেছি। তুমি যেমন করে আমাকে ঠকিয়েছো ঠিক তেমনি করে আমার ছেলে কুন্তলকেও ঠকাবে। তাই তোমাকে আমি বলছি, এই তুমি মরে যাওয়ার আগে এই ফ্যামিলি সমস্ত প্রপার্টি 50-50 ভাগ কিন্তু দিতে। 50-50 কেন ছোট মা? বাবা কুন্তলের নামে 100% লিখে দেবে। রাহুল, হ্যাঁ বাবা, হ্যাঁ। তুচ্ছ সম্পত্তির কারণে ছোট মা আমার পর হয়ে যাবে, ভাই রাহুল আমার কাছ থেকে দূরে সরে যাবে, এ আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আরে তাহলে ওগুলোকে নিজে যদি এত দানবী হরিশ্চন্দ্র মনে করিস তাহলে ওগুলো আগলে রেখেছিস কেন? ছেড়ে দিলেই তো পারিস। হ্যাঁ, শোন রাহুল, তোর ওই মুখের কথাই কিন্তু কোনো চিড়ে ভিজবে না। আমি চাই কাগজে আর সেটা হবে 7 দিন। 7 আচ্ছা রাহুল, তুই ও কথা কেন বললি? বাবা বাবা আমি কেন কথা বললাম জানো? কারণ বিষয় সম্পত্তি এগুলো হচ্ছে সব বিষ, আর ওই বিষ ত্যাগ না করলে বিষের জ্বালায় আমার তোমার বন্ধুদের শরীরটা যে একেবারে নীল হয়ে যাবে বাবা, নীল। রাহুল, বাবা বাবা আমি বিষয় সম্পত্তি কিচ্ছু চাই না বাবা, রাহুল। আমি শুধু তোমাকে চাই, তোমাকে তোমার যন্ত্রণা থেকে আমি মুক্তি দিতে চাই বাবা। তাই তো সারা জীবন তোমার পদতলে বসে আমি বলতে চাই, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতুরি প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতুরি প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতুরি প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। ছাদে রাকুল রাকুল করে উঠতে বসতে খেতে শুতে শুধু রাহুল আর রাহুল। ভজন,
ও আমার অমূল্য নিধি, অবিরত ধন। তোর কিচ্ছু মনে থাকে না ভজন, কিচ্ছু মনে থাকে না। বাবা হ্যাঁ রে হ্যাঁ, হ্যাঁ। তুই 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 আমার অমূল্য নিধি, বিধি দত্ত ধন। আমার অতীত, আমার বর্তমান, ভবিষ্যৎ, আর কুন্তল আর মঞ্জুরি, ওরা হচ্ছে অন্ধকার জগতের অবাস্তব। আমি 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 আমাদের ঘেন্না করি, ঘেন্না করি। আচ্ছা আচ্ছা, তুমি তো এ বাড়িতে অনেকদিন ধরে আছো, তুমি কি বলতে পারবে বাবা ছোট মার কুন্তলকে কেন সহ্য করতে পারে না? ওদের কথা বাদ দিয়ে এই দুধটুকু তুমি খেয়ে দাও। দুধ? দুধ কেন খাবো? কর্তা বাবুর হুকুম। আচ্ছা, ঠিক দাও, আছে, দাও। এবার কিন্তু আমি তোমাকে খুশির খবরটা বলবো। খুশির খবর? আরে গৌরী দিদিমণি আসছে গো, গৌরী দিদিমণি আসছে। গৌরী আসছে? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে গৌরী দিদিমণি ফোন করেছিল, আর আমি কি বলেছি জানো? তোমার শরীরটা খারাপ, তুমি শয্যাশায়ী, ব্যাস, তাতেই হয়ে গেল। না 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 না, এই কাজটা একেবারেই তুমি ভালো করনি। না দাদা বাবু না, হ্যাঁ, গৌরী দিদিমণি এ বাড়িতে এলে যেমন তোমার খুব ভালো লাগে, তেমনি আমারও খুব ভালো লাগে। তাই যাতে গৌরী দিদিমণি আসে, বেশ তাতেই হয়ে গেল। তুমি আমার নাম ভজন, আমি ছাড়া তোমার মনটা বুঝে ভজন। কর্তা বাবু, আমি ছাড়া তোমার মনটা বুঝে। ভজনটা গৌরী আসছে, আসছে গৌরী আসছে শুনে আমার মনটা আনন্দে ভরে উঠেছে। মনের মধ্যে একটা খুশির বাতাস বয়ে চলেছে, ভালো লাগছে খুব। বড্ড বড্ড ক্লান্তি লাগছে। ওই ততক্ষণ একটু এখানটায় শুয়ে একটু টান টান হয়নি। ওই দেখো, রাহুল ঘুমিয়ে পড়েছি। কারণ কারণ অজান্তে গ্লাসে আমি অবস্থা মিশে গেছি। কিন্তু আমার যে ভীষণ ভয় করছে। আমি তো আছি, আমি তোমাকে কেমন দিচ্ছি সেইভাবেই কাজ করবো, কেমন? ব্যস্ত না। হ্যাঁ, আমি তো এই তো, আমি তোমার কাছে এই তো। গৌরী গৌরী, আর তুমি এসেছো? জানো জানো গৌরী, এতক্ষণ না আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখছিলাম। না, তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখছিলে না, তুমি স্বপ্ন দেখছিলে ওই মিস ঝুমাকে নিয়ে। কি বলছো, কি বলছো? হে কি তুমি তুমি আমার বিছানায় কি করে এলে? জবাব দাও, জবাব দাও, কি করে তুমি আমার বিছানায় এলে? ও মা, একটু আগে যে তুমি আমাকে জড়িয়ে ধরে আদর করছিলে, ও হঠাৎ দুধ করছো। তোমার গার্লফ্রেন্ডকে দেখি বুঝি? Shut up! বেরিয়ে যাও, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ভজন না, কুন্তল! কি হয়েছে? কে যখন কে রাহুল কিসের চিৎকার করছিলি? সরি সরি বৌদি। রাহুল, তুই নিশ্চয়ই বৌদির সঙ্গে ঝগড়া করছিলি। কুন্তল, আমি না রাহুল, কাজ তুই ভালো করিসনি। আর কয়েকদিন পরে তোদের বিয়ে। কুন্তল, বৌদি, রাগ করো না প্লিজ। বিয়ে হয়তো প্রেম ভালো জমে। আরে মিস ঝুমা, কি ব্যাপার? আপনি এত রাত্রে রাহুলের ঘরে? তোমার ওই চরিত্রহীন বাবা ওকে নিয়ে এসেছে। না 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 গৌরী, তুমি তুমি আমাকে ভুল বুঝছো। এই কুন্তল, তুই বিশ্বাস কর, আমি অফিস থেকে এসে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম আমার বিছানার মধ্যে। কিন্তু ঘুম থেকে উঠে যখন দেখলাম, তখন দেখলাম
এই মেয়েটা আমার পাশে আমার বিছানায় শুয়ে আছে। কিন্তু তুই বিশ্বাস কর, ওই মেয়েটা কি করে এখানে এলো আমি কিন্তু কিছুই জানি না। তুই বিশ্বাস কর ভাই। তোকে বিশ্বাস করবো? তুই তুই কি এখন পাগল হয়েছে রাহুল? তোকে না বিশ্বাস করি, ওকে আমি বিশ্বাস করবো? তোর ভাই হয়ে আমি বিশ্বাস করবো না তোকে? আচ্ছা, ওই ওই শৈতানিকে আমি তুমি থামো কুন্তল, তুমি থামো। আসল চরিত্রহীনটাকে চেনার জন্য আর আসল চেহারাটাকে চেনার জন্য আমি ঝুমার মুখ থেকে কথাগুলো শুনতে চাই। লালবিশ ঝুমা, কথাগুলো বলো, কিন্তু একটু কিন্তু বাড়ি বাড়ি বলবে না। আমি যা সত্যি তাই বলবো ছোট সাহেব। আমাকে তুমি ভুল বুঝো না গৌরী। আসলে কি বলতো, তোমার সাথে বড় সাহেবের সম্পর্ক আছে জেনে আমি প্রথমে আমি একদম রাজি হইনি, কিন্তু কিন্তু বড় সাহেব আমাকে প্রাণের ভয় দেখিয়ে বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে আমাকে ছেড়ে ছেড়ে গেছে। না রাহুল, না। সরে যাও তুমি। আমিও তো একটা মেয়ে, আমি জানি কোনো মেয়ে মিথ্যে করে কখনো তার নিজের নামে কলঙ্ক লাগাতে পারে না। তুমি 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 আসল অপরাধী রাহুল, তুমি আসল অপরাধী। তুমি আমার ভুল বুঝছো। তুমি বিশ্বাস করো, সব হচ্ছে সকালকার চক্রান্ত। অফিসের কাজের বাইরে এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর কত অভিনয় করবে তুমি? নিজের চরিত্রটাকে ঢাকার জন্য আর কত মিথ্যা কথা তুমি বলবে? তুমি আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। কি বোঝাবে আমাকে? কি বোঝাবে? করে তুমি আমাকে বিশ্বাস করো। আমি তোমাকে বিশ্বাস করি তো ভালোবেসেছিলাম রাহুল। আমি আমার স্বপ্নের তুলে নিয়ে আমার ভালোবাসার রং দিয়ে আর সুন্দর করে তোমার একটা ছবি এঁকেছিলাম রাহুল। আজ তুমি আমার সব কিছু ভেঙে তছনছ করে দিলে রাহুল। খবরদার রাহুল চ্যাটার্জি, আমার নাম তুমি আর কোনোদিন মুখে আনবে না। তোমার আমার সম্পর্ক আজ থেকে আমি শেষ করে দিলাম। আর একটা কথা খুব ভালো করে শুনে রাখো। আগামী 7 দিনের মধ্যে বৌদির ভাই চন্দ্রনাথকে আমি বিয়ে করব। এই জীবনে আমি তোমার মুখ দেখতে চাই না। সুখের সাথী ঘনিয়ে जा
অপরাধী জানিল না কিবা অপরাধ, বিচার হইয়া গেল নীরবে নিভৃতে। শুন শুন শুন, আমি মৌলিকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক তোর কাছে আমি নিয়ে আসবো। তার আগে তো ওই নোংরা মেনে তোর ট্রেন দেবে আমি দেখছি। না, দেখ, ওই নোংরা মেয়েটার গায়ে হাত দিয়ে তুই আমাদের পবিত্র বংশের অভিষেকটাকে নোংরা করিস না, নোংরা করিস না। এই যে মিষ্টুয়া, নষ্টামি করাটা যদি আপনার পেশাই হয়ে থাকে তাহলে যান রাস্তায় গিয়ে দাঁড়ান, অনেক টাকা আপনি রোজগার করতে পারবেন। হ্যাঁ, এদেশে খুন এবং ধর্ষণের অভিযোগে ওই মহামান্য আদালতের বিচারে আমাদের মতো পুরুষ আসামিদের শাস্তি হয়, কিন্তু আপনার মতো মহিলা যে আমার নিষ্পাপ ভালোবাসাটাকে খুন করে আমার ভালোবাসাটাকে নষ্ট করলে বলতে পারে কোন আদালতে আপনাদের মতো মেয়েদের বিচার হবে? কোন আদালতে? এই কুন্তল চারাজির প্রেমের আদালতে অপদার্থ রাহুল চ্যাটার্জি, তুমি বুঝতে পারলে না? একটু করে সকে সরিয়ে দিলাম। এমন নিজে অ্যাক্টিং করবি এ তো আমি কল্পনাও করতে পারি নাই। আমার ছুনু মনুটা আর এনজয় করতে করতে আমি তোমাকে ছবি করে বলবো, পুছো যারা পুছো বুঝি ऐसी बेकरारी है संसार तुमसे दिल लगने की सजा तुमसे दिल लगने की सजा
সময় এসে গেছে, আপনারা গিয়ে রিসেপশনে হলে গিয়ে বসুন। সুমন্ত, সুমন্ত, এই যে, এই সুমন্ত তো এখানে। আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে? আরে আরে কি হয়নি বল? গৌরীর চোখে কোনো হাসি নেই। বর আসার পর থেকে শুধু কেঁদেই চলেছে। কিন্তু বউয়ের কাছে তো বৌদি দিতে আসছে দাদা। তোর বৌদিও তার কান্না কিছুতেই থামাতে পারছে না, কিছুতেই না। তুমি একদম চিন্তা করো না দাদা, আমি গিয়ে গৌরীকে বুঝাচ্ছি, তুমি ততক্ষণ এই দিকটা সামলাও। পারছি না রে সুমন্ত, পারছি না। আমি অনেক চেষ্টা করে নিজেকে সামলাতে পারছি না। গৌরীর চোখের জল, গৌরীর চোখের জল আমার এই বুকের পাঁজর ভেঙে দিয়েছে। প্রতিদিনই ওঠে নতুন সূর্য, প্রতিদিনই আসে ভোর। ওঠে না সূর্য, আসে না সকাল, জীবন আধারে মন, জীবন আধারে মন। পৃথিবী আমারে দিল যে ফিরায়, সে যেন ডাকিয়া নাহি হে ঠাঠায়, আমি তার কেহ ক্লান্ত চরণ আকুল আধারে পথ খুঁজে শুধু মরে। বেদনা বালু চরে কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনা বালু চরে। নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, সেদিন খেলা করে। বেদনা বালু চরে কি আশায় বাঁধি খেলা ঘর। বেদনা বালু কি চারদিকে বিয়ে বাড়ির সানাইয়ের আওয়াজ শুনতে পাচ্ছি। আমি কোথায় এসে পৌঁছালাম? দেখি তো, আমি তো গৌরীর বাড়ির সন্ন্যাসকে নিয়ে এসে পড়েছি। না 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 না, কেউ দেখে ফেলার আগেই আমাকে এখান থেকে সরে যেতে হবে, চলে যেতে হবে। বিয়ে বাড়িতে আপনাকে দেখে খুব অবাক হয়ে গেছি। ঠাকুমা, তা তো পাইছিল না। গৌরী আর জন্মের দুঃখ ছিল, নানান দুঃখ পেত। বড়বাবুর জন্য আমার খুব দুঃখ হয়েছে বাবু। আমার সঙ্গে গৌরীর বিয়েটা ঠিক করার আগে গৌরীকে আমি অনেক বুঝিয়েছি, আর বড়বাবুর সঙ্গে তার দেখা করার চেষ্টা করেছি, কিন্তু গৌরী অনড়। আর অনেক চেষ্টা করো বড়বাবুর সঙ্গে তার ভুল বোঝাবুঝি মেটাতে পারেনি। হয়তো বড়বাবু আমাকে ভুল বুঝবেন, কিন্তু ছোটবাবু তুমি এখন আমাদের কর্মচারী নও, তুমি এখন আমার বন্ধু। নাও ছেড়ে দাও। ওরা এখন গল্প করতে ব্যস্ত। আমি বরং এই ফাঁকে এখান থেকে পালিয়ে যাই। রাহুল, তুই এখানে? না মানে কুন্তল, আমি বিশ্বাস কর ভাই, আমি এখানে আসতে চাইনি, কিন্তু কেমন করে যে আমি এসে পৌঁছালাম আমি কিছুই বুঝতে পারছি না ভাই। আরে শুন, ওই গৌরীর প্রতি ভালোবাসার কথা নেই তো, এখানে টেনে এনেছি। আমি এখান থেকে যাই এখন। আরে পরের ঘটনা তো দেখে যা। পরের ঘটনা? হ্যাঁ দেখে যা। ও কি
কুন্তঞ্চনারী ওর সঙ্গে ধস্তা ধস্তি করছে কেন? ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। তুই কি করলি? গৌরীর ভাবির স্বামীকে তুই খুন করলি? কেন কেন খুন করবো না? ওই সোনা বাচ্চা গৌরীকে বিয়ে করবে আর তুই একটু ডিস্টার্ব হয়ে যাবি। সেটা আমি তোর ভাই, আমি কি করে জানবো? সোনাকে আমি এর মায়ের আমি ওকে কিছুতেই না মরতে দেবো না, মরতে দেবো না। হ্যাঁ, কি বললি? হ্যাঁ, ওকে বাঁচাতে হবে, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আর কিছু লাভ হবে না রাহুল, ওই সোনা বাচ্চা আমার ফুটে গেছে। না সে কি, ওকে যেমন করে হোক বাঁচাতেই হবে। কিন্তু ওই ছুরি ধরলি কেন? ওতে তো তোর আঙুলের ছাপ লেগে যাবে। সে তোকে অ্যারেস্ট করবে। দাদা আমি এখন কি করবো ভাই? আমি কি করবো বল না ভাই, কি করবো? তুই এখানে অনেক দূরে চলে যা। হ্যাঁ পালিয়ে যাবো, কিন্তু আমার কাছে তো পয়সা নেই। আমি কি করে যাবো? তোর মানি ব্যাগটা আমাকে দে। আর আমার মানি ব্যাগ নাই, অনেক টাকা আছে। তুই যেখানে খুশি তুই চলে যা। ঠিক কিন্তু সে না হয়ে হলো, কিন্তু বাবা, গৌরী, ছোট মা এরা সবাই আমাকে সন্দেহ করবে। মা, আমি সেখানে যাবো, তুই চলে যা। তোর ভাই থাকতে আমি সব ঠিক আছে আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু একটা কথা শোন, গৌরীকে, আমার বাবাকে, সবাইকে বুঝিয়ে বলিস আমি খুনি নই। হ্যাঁ বুঝিয়ে বলিস আমি খুনি নই রে, আমি খুনি নই। এক টাকা ফিনিশ করলাম আর অন্য টাকা এলাকা ছাড়া করলাম। এবার গৌরীকে আমি নিশ্চিন্ত হয়ে খাবো না। এবার আমি গৌরীর বাড়িতে লোককে বলবো, গৌরীর প্রাক্তন প্রেমিক রাহুল চ্যাটার্জি তার ভাবি খুন করে পালিয়ে গেছে। তুই মিথ্যা কথা বলছিস। তুই সব কিছু দেখেছিস? তুই এত বড় শয়তান, তুই নিজে খুন করে দাদাকে খুনি সাজিয়েছিস। আমি ছাড়াই যাবো, আমি চিৎকার করে বলবো তুই ওকে খুন করেছিস। আমি নিজের চোখে দেখেছি। তুই কিচ্ছু দেখিস নি। ছাড় বলছি আমাকে। কিচ্ছু দেখিনি। কেন মিথ্যা কথা বলবো? আমি যা দেখেছি তাই বলবো। করে দেবো সূর্যাস্ত নামিয়ে দেবো। বল কিচ্ছু দেখিনি। আমি কিচ্ছু দেখিনি। আমি গেছিলাম না। হাতটা হাঁটতে বল। কানতে বল। একমাত্র দিলাম আর হাত পাশে ফেলে দিলাম। ছুরিতে আঙুলের ছাপ আর মানি ব্যাগে হবে প্রমাণ। আরে যারা বড় সাজ ছিল গৌরীর সঙ্গে করবে, কিন্তু তার আগে
ওর জন্য আমার বড় দুঃখ হচ্ছে। খুন! এই দেখুন তো কি হয়েছে? কি হয়েছে? খুন হয়েছে। ওই দেখুন dead body। না না, কুন্তল, কুন্তল, ওটা কি করে হলো? আমি তো দুজনে সিগারেট খেতে খেতে গল্প করছিলাম। আমরা বুঝতে পারিনি ওই ইস্কাউন্ডার রাহুল অন্ধকারের উপরে দাঁড়িয়ে ছিল। তার মানে রাহুল চ্যাটার্জি? হ্যাঁ হ্যাঁ, সুমন্তদা, হ্যাঁ। আমরা কিছু বুঝে ওঠার আগেই চন্দ্রবাবুর পেটে ছুরিটা বসিয়ে দিল। আমি বাধা দিয়েছিলাম, আমি বাধা দিয়েছিলাম, তাকে ধরার চেষ্টাও করেছিলাম, কিন্তু ওই জানোয়ারটা আমাকে ধাক্কা মেরে ফেলে পালিয়ে। বড্ড লেগেছে, ওরে বাবারে। দেখি 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 দেখি, কি দারুণ ভুলে গেছে। রাহুল এত বড় ক্রিমিনাল। কি তোমরা চিৎকার করছো কেন? এটা তো রাহুলের মনে হয়। রাহুল চ্যাটার্জি, কি হলো? তোমরা চিৎকার করছো কেন? আর এদিকে আমার ভাই ওইভাবে পড়ে আছে কেন? বৌদি, বৌদি, ও চন্দ্রবাবু খুন হয়েছে। বৌদি, কি হচ্ছে বৌদি? তোমরা আমার বলছো ভাই রে। তোমরা সবাই চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? গৌরী, গৌরী, তোমাকে না পরাগ সে ও জানো রাহুল তোমার ভাবি স্বামীকে খুন করেছে। বলে বিয়ের আগে রাহুল আমাকে না দাদা, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? ওই রাহুল চ্যাটার্জির কাছে? হ্যাঁ দাদা, হ্যাঁ, রাহুল চ্যাটার্জি গৌরীর সাথে প্রতারণা করেছে, তবু আমরা কোনো প্রতিবাদ করিনি। কিন্তু আজ সে গৌরীর মুখের হাসি কেড়ে নিয়ে ওর জীবন নিয়ে ছিলেমিনে খেলেছে। ওকে আমি শেষ করে দেবো দাদা। না সুমন্ত, না, ও কাজ তোর নয়। আমি ওকে আইনের পথেই যথার্থ শাস্তি দেব। নিশ্চয় নিশ্চয় জানো না, ওই সরল এবং নিষ্পাপ মেয়ে গৌরীর জীবনে এমন অন্ধকার রাত্রি দাঁড়িয়ে আছে। আমি রাহুলের ভাই, তবু বলছি ও নিঃসংস খুনি। রাহুল চ্যাটার্জির শাস্তি চাই। শাস্তি আমিও চাই না, দৃষ্টান্তমূলক শাস্তি। আপনারা আমরা আপনার পাশে আছি জয়দা। প্রয়োজন হলে কোর্টে গিয়ে সাক্ষী দেবো, মহামান্য বিচারপতির কাছে চিৎকার করে বলবো, ইওর অনার, চন্দ্রার চক্রবর্তীকে আমার দাদা রাহুল খুন করেছে। সেটা আমি নিজের চোখে দেখেছি। আমাকে ধরে আস্তে আস্তে চল। তাদিকে আমার ভাইয়ের জীবনটা ফিরে আসবে। তোমার বোন আমার ভাইকে খেয়েছে। তোমার বোন একটা কালসাপিনী, তার বিষাক্ত বিষে আমার ভাই শেষ হয়ে গেছে। আমি ক্ষমা করবো না, কিছুতেই ক্ষমা করবো না। গীতা, ছোট্টা বৌদি, তোমরা তোমরা আমাকে রাহুলের কাছে একবার নিয়ে যেতে পারবে? বলো না গো, বলো না, পারবে? কি আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমার চোখের সামনে সবকিছু অন্ধকার কেন? আমি অন্ধ হয়ে গেছি দাদা, আমি অন্ধ হয়ে গেছি। নিজেকে
হয়েছে, আমার প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে। খুনের দায়ে রাহুল চ্যাটার্জি ফেরার, কাল থেকে বাড়িতে পুলিশের আনাগোনা। এবার রণবীর চ্যাটার্জি, তোমাকে দেখাবো আমার খেল। আর ছোটদি চুপ কর, তুই তো পরীক্ষার আগেই ফেল করে গেছিস। তার মানে? আরে কাগজের খবরটা দেখে যাও ভীষণ খেপে গেছে। আরে এটাই তো আমি চাই, এটাই তো আমি চেয়েছিলাম। ও আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে। তুই ভুল করছিস ছোটদি, তুই নিজের পায়ে নিজেই কুড়ুল মারছিস। তার মানে? তোর সামনে সেই সুযোগ এসে গেছে, সুযোগটা তুই কাজে লাগা। কেমন করে কাজে লাগাবো? তোর জামাই মতো সবকিছু নিজে আগলে রেখেছে। আরে বাবা থাকুক না বাসে, জামাইবাবু ডানার ছিল রাহুল, সে তো এখন ফেরার, তার জন্য লোকটা ভেঙে পড়েছে। এই সুযোগে তার মনের মধ্যে ঢুকে পড়, মিষ্টি কোথায় নিজের কাজ সেরে নেই। ইস, তোর এত বুদ্ধি! অথচ দেখ রাহুল আর জামাইবাবু কেউ আমাকে মানুষ বলেই মনে করে না। আরে ওসব কথা ভাবছি না, তোর পাশে তো আমরা আছি। ওরে ও তোকে না খুব তাড়াতাড়ি তোকে এই যে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর করে দেবো, আর তারপরে একটা খুব সুন্দর মেয়ে দেখে তোর বিয়ে দিয়ে দেবো ভাই। সত্যি বলছি ছোটদি? এই শোন না, তোর গা ছুঁয়ে বলছি, তোর গা ছুঁয়ে বলছি ভাই। তোর ভাই ঠিক। তাহলে শোন ছোটদি, তুই যদি আমার তোমার নামটা গুছিয়ে দিস, আমাকে সংসার করার সুযোগ দিস, আমিও তোকে কথা দিচ্ছি রাস্কেল রাহুল যাতে বাড়ি ফিরতে না পারে, তার জন্য আমি পাক্কা ব্যবস্থা করব, পাক্কা। আমি তো এটাই চেয়েছিলাম। আমার ধারণা খুনের দায়ে তার ফাঁসি হবে। বন্ধ করো, বন্ধ করো তোমার ওই হাসি। তোমার ওই হাসি আমার সারা শরীরটাকে জ্বালিয়ে দিই। তার জন্য আমি কি করবো? তোমার গায়ে জ্বালাতে হয়েছে তোমার খুনি ছেলে। ভুল, ভুল মঞ্জুরি ভুল, রাহুল খুনি নয়। তাই কি খবরের কাগজটা মিথ্যে করবো? হ্যাঁ হ্যাঁ, মিথ্যা মিথ্যা মিথ্যা। খবরের মিথ্যা কাগজটা নিয়ে তোমরা খুব উল্লাস করছো, তাই না? ওই রাহুলকে খুনি সাজাবার জন্য তোমরা উঠে পড়ে লেগেছো। অথচ অথচ তুমি মা না হলেও তুমি তো তার মাসি। তাহলে ছেলেটা কাল রাত থেকে বাড়ি ফেরেনি যেন তোমার মনটা একটু কাঁদছে না? তোমার হৃদয়ে এক বিন্দু মায়া নেই? কার কাছে তুমি দয়া মায়া আশা করছো কর্তা বাবু? ওই গিন্নিমার কাছে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ভজন, কর্তা বাবু? শুকনো দেখিতে কি জল পাওয়া যায়? কোভাগারে কি ফুলের গন্ধ পাওয়া যায়? কি বলি আজকাল তুই? আমার নাম ভজন, আমি ছাড়া তোমায় চেনে কজন? এই নাও ধরো তোমার লাড্ডু। ভজন, ভজন আমার আলমারি থেকে আমার আমার ওই ক্যামেরাটা নিয়ে আয় তো। আমি রাক্ষসের ওই লাড্ডু খাওয়ার ছবিটা আমি বেশ ভালো। হিসাব করে কথা বলবে বলে দিচ্ছি। হিসেবের খাতাটা তো অনেকদিন আগে হারিয়ে গেছে মঞ্জুরি। সেই খাতাটা যদি হারিয়ে না যেত তাহলে তুমি কি পারবে এই বাড়িতে দাঁড়িয়ে এই নির্লজ্জের মতো লাফালাফি করতে? তুমি কি আমাকে চাকরের সামনে অপমান করতে চাইছো? অপমান, অপমান আর করতে পারি কই মঞ্জুরি? অপমান আর করতে পারি কই? হ্যাঁ রে ভজন, হ্যাঁ আমার শিক্ষা, আমার ভদ্রতা আমাকে এতটা নিচে নামতে দেয়নি রে। তাই তো ওদের মা ছেলের ওই অপরাধ আমাকে নীরবে সহ্য করতে হবে। হ্যাঁ, সহ্য করতে হবে, সহ্য করতে হবে। গিন্নিমা দয়া করে তুমি চুপ করো, আমার একদম ভালো লাগছে না। বাড়ির চারিপাশে পুলিশ কিজি করছে, দাদা বাবু কার রাত থেকে বাড়ি ফেরেনি, কোথায় আছে, কি খাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তার জন্য আমি চিন্তায় মরছি। অথচ তোমরা এতদিন ধরো তাকে খুঁজে নিয়ে এসে রাজভোগ খাওয়ার আছে। গিন্নিমা, আমার যদি এই বাড়ির মালিক হতাম আর আমি যদি অনেক ক্ষমতা থাকতো তাহলে আমি দাদার মুখে রাজভোগে তুলে দিতাম, আর তোমার মুখে তুলে দিতাম বিষের বাটি। বুঝেছ? বিষের বাটি। খবর কি বলে? খবরদার, খবরদার
মঞ্জুরি, তোমাকে আমি শেষবারের মতো বলছি, রাহুল কিন্তু খুনি নয়, ওটা তার বিরুদ্ধে চক্রান্ত। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই তাই তাই। যার হৃদয়কে বিবশ করে ওই সুরের মূর্ছনা, যার হৃদয়কে স্পর্শ করে শিশুর নিষ্ফল হাসি, গাছে ফুল ফুটলে যার হৃদয় আনন্দে নেচে ওঠে, আমার সেই সন্তান রাহুল এই অন্ধকার জগতে পা দিতে পারে না। আমার মুখ থেকে কথা শুনে তুমি হয়তো আমার উপর রাগ করবে আর আর রাহুলের জন্য কষ্ট পাবে, কিন্তু বাবা আমি আমি তোমার ছেলে হয়ে তোমাকে আমি মিথ্যা কথা কি করে বলি? তাই পুলিশকে আমি যা বলেছি তোমাকেও আমি তাই বলছি। ওই রাহুলের ভাবির স্বামীকে করে ভাবির স্বামীকে রাহুল এই কোন তুমি ওর ছেলেকে চল বলে? তুমি চুপ করো শয়তানে! কেন কেন তোর নজর শুধু খাবারের দিকে থাকে? কেন শুধু তোমার দুজনে ওর বিরুদ্ধে অভিযোগ? আমরা যা সত্যি তাই বলি। কিন্তু এইবার যদি আমি তোমাদের সত্যি কথাটা বলি, কি বলবো তুমি? কি বলবো আমাকে? রাহুল হয়তো আমি চরিত্র সাজিয়েছি এবং রাহুলকে আমি খুনি সাজিয়েছি। বাবা ও কোথায় বলতে চাই মা? কুন্তল, বাবা বাবা তো ওখানে বলবে মা, রাহুলের মতো আমি তো বেশি লেখাপড়া শিখতে পারিনি, গান বাজনাও শিখতে পারিনি, এমনকি তার মতো নিখুঁত অভিনয় করতে শিখিনি। তাই তাই সত্যি কথা বলার জন্য বাবার কাছে তিরস্কারই আমার কাছে একমাত্র পুরস্কার। ছোট সাহেব, 1 মিনিট, ভেতরে যাবার আগে